কৃতজ্ঞতা। তো প্রথমে আমি বলবো ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা। আমরা যদি একটু দেখি আসলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এত কথা কেন, আসলে ক্লাইমেট চেঞ্জ জিনিসটা কি আছে কি নাই। নর্মালি যদি আমরা একটু দেখি ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যাটার্নের চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আপনার ওয়েদার। আমরা যদি একটু দেখি খেয়াল করি, বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ হাসান হাবিব, সে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। আবার আছে যেটা জাতীয় পর্যায়ে পলিসি লেভেলে অ্যাডভোকেসি করতে হবে নীতি পরিবর্তনের জন্য, সেটা আমরা জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসি করব। এবং ভাই একটা কথা বলেছেন যে আরো অনেক বিষয় থাকে সেটা গ্লোবাল পর্যায়ে করতে হয়। ওই যে এখানে দেখছেন জিপিই একটা গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন, আমাদের রাশেদ আক্তার চৌধুরী আপা এটার বোর্ড মেম্বার। সারা পৃথিবীতে গ্লোবাল যে বোর্ড আছে সেই বোর্ডের উনি সম্মানিত একজন সদস্য। তো বাংলাদেশের জন্য জিপিই অনেক আমরা শুনে যাবার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও গণস্বাক্ষরের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে সুশীল সমাজের প্রতিনিধি, আপনাদের মতামতগুলো নির্বাহী পরিচালক, যে রাজনৈতিক আমার সবাইকে আমরা এমপি এবং বা নির্বাচনী একটা হাওয়া অত্যন্ত আমাদের কথা শুনেন এবং সহযোগিতা করার চেষ্টা করেন। জাহাঙ্গীর হোসেন স্যার এবং আমাদের প্রাথমিক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমাদের জেলা মোহাম্মদ মোস্তফা কামাল স্যার এবং আমাদের মাঝে ক্যাম্পের পক্ষ থেকে আসছেন আমাদের শামসুন নাহার আপা এবং সামনে বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই কর্মশালায় আমরা স্বাগত জানাই। আমি স্বাগত বক্তব্যেই একটু বিনয়ের সহিত আমি বলে রাখতে চাই যে যেহেতু ঘোষণা করেন আমাদের সম্মানিত অধ্যাপক সাহেব, আমরা তার প্রবন্ধটা আমরা শুনবো এবং আমরা আমাদের মতামত পরামর্শ দেব বলে আমি দুঃখ প্রকাশ করছি। আপনারা তো আগে আগেই সবাই চলে আসছেন, বেশ কিছুক্ষণ ধরেই অপেক্ষা করতেছিলেন। মাঝখানে হয়তো আমরা ব্রেক দেব। আমাদের ইন্টারন্যাশনাল এনজিও আমাদের সেক্টর চিলড্রেন যারাও বরিশাল বিভাগে এই শিশু শিক্ষা নিয়ে অনেক কাজ করে, আমরা কোথাও শুনবো। আমাদের এখানে আমরা লিপিবদ্ধ করে এইটা ক্যাম্পের কাছে দেব এবং এই 8টা বিভাগের কাছ থেকেই মতামতটাকে নিয়ে কনফারেন্স করে আবার ওনারা গভর্নমেন্টকে দিবে। গভর্নমেন্ট এটাকে আবার 55 বছর পরে আমাদের শিক্ষায় যে জায়গাটায় আমাদের যাওয়া উচিত ছিল, যে পর্যায়ে শিক্ষা ব্যবস্থাটা হওয়া ছিল, বিশেষ করে মানসম্মত শিক্ষা যে হওয়ার কথা, যেটা আমাদের প্রত্যাশা ছিল, সেটা আমরা অর্জন করতে পারি। আমাদের দেশের যদি আমার ফেইলিউরের দিক থেকে বারবার অনুভব করছে, গত রাত্রেও কিন্তু নরসিংদীতে আপনার ভূমিকম্প হয়েছে। গত রাত্রে বারবার ভূমিকম্প হচ্ছে, আমাদের সময়টাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো। আমি আবারও আমাদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের আন্তরিকতা, এগুলো ওরা সবসময় বিভিন্ন চ্যানেল মাই টিভি এবং চ্যানেল আইতে তারা তুলে ধরেন এবং আমাদের বিবেককে, আমরা যারা সিনিয়র বা সরকারি বেসরকারি দায়িত্ব পালন করছি, আমাদের বিবেককে তারা নাড়া দেয়। এই দুজনকেও অনেক স্নেহ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এ পর্যায়ে অনেক বিষয়ে তারপরে হচ্ছে টেম্পারেচার। সায়েন্টিস্টদের মধ্যে বড় একটা আপনার ডিবেট ছিল আসলে ক্লাইমেট চেঞ্জ সত্য না মিথ্যে। আমরা যদি 1990s এর দিকে দেখি, আইপিসিসি যখন প্রথম একটা ফোরকাস্টিং করলো বেসড অন সিমুলেশন মডেলিং, অর্থাৎ তারা একটা মডেলিং সফটওয়্যারটা সব নাগাদ 2 থেকে 3 ডিগ্রি টেম্পারেচার, একদম লোয়েস্ট হলো 10 ডিগ্রি টেম্পারেচার বৃদ্ধি পাবে। এবং সেই মডেলিংটা কিছু পূর্বাভাস ছিল, ফোরকাস্টিং ছিল যে বাংলাদেশ 2030 সালে 30% ভূমি আপনার লো লাইং ল্যান্ড অর্থাৎ সমুদ্রের নিচে চলে যাবে, 50 সালে অ্যারাউন্ড 40